কথায় বলে মাঘের শীত বাঘের গায়ে, কিন্তু এবছর সেভাবে শীতের দাপট লক্ষ্য করা যাচ্ছে না। বিভিন্ন জেলার তাপমাত্রা স্বাভাবিকের উপরেই রয়েছে, অর্থাৎ যে কনকনে ঠান্ডা দেখা যায় মাঘ মাসের শুরুতেই, সেরকম ঠান্ডা এবছর দেখা যাচ্ছে না। যদিও কিছুদিন আগে কনকনে ঠান্ডায় ঘরবন্দি ছিল বাংলার বাসিন্দারা। এই মুহূর্তে বিশেষ করে মকর সংক্রান্তিতে সেরকম ঠান্ডা কিন্তু এবছর দেখা যায়নি। যদিও পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা বেশ খানিকটা নিচে থাকলেও ভিতরের দিকে জেলাগুলির তাপমাত্রা স্বাভাবিকের উপরেই লক্ষ্য করা গিয়েছে। তবে এই যে ঠান্ডা চলছে, এই ঠান্ডা আর বেশি দিন নয়। আগামী 23শে জানুয়ারি থেকে তাপমাত্রা আরও অনেকটাই বৃদ্ধি পাবে এবং স্বাভাবিকের অনেক উপরে তাপমাত্রা চলে যাবে, শীতের আমেজ গায়েব হতে থাকবে, এমনই কিন্তু জানাচ্ছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। তার বিভিন্ন কারণ রয়েছে কেন তাপমাত্রা বাড়বে, এবং এর মাঝে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। এবং শীত এবার কিন্তু বিদায় নিতে চলেছে বাংলা থেকে, পাকাপাকিভাবে শীত বিদায় নেবে। কবে থেকে শীত বিদায় নিচ্ছে আর কতদিন এই ঠান্ডা থাকবে তা নিয়ে কি রয়েছে আপডেট আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক বন্ধুরা, আজকে হচ্ছে 16ই জানুয়ারি, আজকে শুক্রবার। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব স্যাটেলাইটে, দেখে নেব এই মুহূর্তে বাংলার আকাশের পরিস্থিতি। তো আজকে সকাল থেকে আকাশ কার্যত পরিষ্কারই থাকবে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এই বিস্তীর্ণ এলাকার আকাশ কিন্তু বেশিরভাগ জেলাতেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। যদিও উপকূলীয় জেলাগুলির কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে, বিশেষ করে পশ্চিমবঙ্গে 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম এই বেল্টে সামান্য হালকা একটা মেঘের চাদর থাকবে, মাঝে মধ্যেই ঘোলাটে আবহাওয়া লক্ষ্য করা যাবে। তবে বাকি জেলাগুলির ক্ষেত্রে আকাশ মূলত পরিষ্কার রৌদ্রজল আবহাওয়া লক্ষ্য করা যাবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে সকাল থেকে অনেকটা বেলা পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকবে, তবে দক্ষিণবঙ্গে সেভাবে কুয়াশার কোনো সতর্কবার্তা থাকছে না। এই মুহূর্তে যেটা হচ্ছে উত্তর ভারতে যদি আমরা একটু দেখি, সেক্ষেত্রে একটা পশ্চিমী ঝঞ্ঝা, হালকা পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে একেবারে পাহাড়ে, জম্মু কাশ্মীরে ঢুকে পড়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা। যদিও পশ্চিমী ঝঞ্ঝাটা দুর্বল প্রকৃতির, যার কারণে এটা বাংলার আবহাওয়াতে খুব একটা প্রভাব বিস্তার করতে পারবে না। অর্থাৎ যে ঠান্ডা হাওয়াটা নামছে, সেই ঠান্ডা হাওয়া নামতে থাকবে আগামী বেশ কয়েকদিন, আগামী 4-5 দিন ঠান্ডা হাওয়া যেভাবে নামছে একইভাবে নামবে। ঠান্ডা হাওয়ার পথে সেভাবে বাধা সৃষ্টি করতে পারবে না এই পশ্চিমী ঝঞ্ঝা, এমনই মনে হচ্ছে। যদিও সামান্য তাপমাত্রা কোথাও 1 ডিগ্রি বা তার থেকে কম এমনই তাপমাত্রা বাড়তে পারে আগামী 2-3 দিনে, যদিও সেভাবে তাপমাত্রা বাড়বে না বা তাপমাত্রা সেভাবে নামবেও না। যেভাবে তাপমাত্রা রয়েছে এই মুহূর্তে, সেভাবে তাপমাত্রা কিন্তু আগামী বেশ কয়েকদিন, বলা যায় আগামী 20-22 তারিখ পর্যন্ত একই রকম তাপমাত্রা বজায় থাকবে। শীতের যে আমেজ চলছে বাংলায় এই মুহূর্তে, বেশিরভাগ জেলাতেই তাপমাত্রা 10 থেকে 13 ডিগ্রি, এবং পশ্চিমা অঞ্চলের কিছু কিছু এলাকায় তাপমাত্রা 8 ডিগ্রির ঘরে রয়েছে, কোথাও 8, কোথাও 9, কোথাও 10 থেকে 13। এই যে তাপমাত্রা রেঞ্জ রয়েছে, এই রকমই তাপমাত্রা ঘোরাফেরা করবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই। পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে একটু কম থাকবে, কোথাও 7 থেকে 8 এরই মধ্যে ঘোরাফেরা করবে। তবে ভিতরের দিকে জেলাগুলিতে তাপমাত্রা 10 থেকে 13-এর মধ্যেই ঘোরাফেরা করবে আগামী বেশ কয়েকদিন। অর্থাৎ না জাঁকিয়ে ঠান্ডা রয়েছে, না গরম, এরকমই একটা সিচুয়েশন থাকবে আগামী বেশ কয়েকদিন। তবে তারপরে যেটা বলা যাচ্ছে 22 তারিখের পর হুড়মুড়িয়ে তাপমাত্রা বেড়ে যাবে এবং অনেকটাই শীতের আমেজ গায়েব হয়ে যাবে। মূলত তাপমাত্রা, দিনের তাপমাত্রা এবং রাত্রের তাপমাত্রা, দুটো তাপমাত্রাই বেড়ে যাবে। ফলে শীতের আমেজে বেশ খানিকটা ভাঁটা পড়তে চলেছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং আশপাশের বিভিন্ন এলাকার তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি কিন্তু হতে চলেছে। কোথায় কোথায় বৃষ্টি হবে এরই মাঝে অবশ্যই জানাবো, শেষ পর্যন্ত দেখবেন। দর্শক বন্ধুরা, আজকে শুক্রবার, আজ কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, শুধুমাত্র উত্তর ভারতে জম্মু কাশ্মীরে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। স্যাটারডে আগামীকাল
শনিবার সেক্ষেত্রেও বাংলাতে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, দুই বাংলাতেই আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুকনো প্রকৃতির আবহাওয়া থাকবে। যেমন ঠান্ডা রয়েছে এরকমই থাকবে। রবিবার দিনেও আবহাওয়া একই রকম থাকছে, তাপমাত্রাতে বিশেষ কোনো পরিবর্তন থাকছে না। যদিও শনিবার দিন দেখা যাচ্ছে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শনিবার দিন 18 জানুয়ারি তাপমাত্রা বেশ খানিকটা বাড়তে পারে, 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা কোথাও কোথাও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনই সম্ভাবনা দেখা যাচ্ছে। 19 তারিখে গিয়ে আবারও তাপমাত্রা কিছুটা নামবে, শুকনো আবহাওয়া চলবে। 20 তারিখেও ঠান্ডা থাকবে, শীতের আমেজ থাকছে এবং কুয়াশা থাকছে না, বৃষ্টিও নেই। 22 তারিখ পর্যন্ত বাংলাতে একটা মডারেট টেম্পারেচার থাকবে, যেমন রয়েছে মোটামুটি ঠান্ডা। তবে 22 পর 23 তারিখে, 22 তারিখ হতে হতে একটা বড় আকারের পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর ভারতে। এই পশ্চিমী ঝঞ্ঝা ভারত তথা বাংলার বিশেষ করে পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য সহ পশ্চিমবঙ্গ এবং এমনকি বাংলাদেশেও এর প্রভাব পড়বে। কেমন প্রভাব পড়বে জানিয়ে রাখি, এই যে পশ্চিমী ঝঞ্ঝাগুলো ঢোকে শীতের সময়, এই পশ্চিমী ঝঞ্ঝা কি করে না উত্তরের হাওয়ার পথে বাধা তৈরি করে। তাই স্বাভাবিকভাবেই কিন্তু যখনই পশ্চিমী ঝঞ্ঝা আগামী 22 তারিখ ঢুকে পড়বে, তখন থেকে কি হবে, উত্তরের ঠান্ডা হাওয়া আর বাংলা দিকে নেমে আসতে পারবে না। এটা কিন্তু উত্তর ভারতেই থমকে যাবে ঠান্ডা হাওয়া, যার ফলে রীতিমতো তাপমাত্রা কিন্তু বেড়ে যাবে। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশের তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে এবং তাতে শীতের আমেজ অনেকটাই গায়েব হয়ে যাবে। তারপর থেকে নতুন করে আর তাপমাত্রা নামার সম্ভাবনা নাই বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। কেননা এবার দিনের যে সময়, দিন ধীরে ধীরে কিন্তু বড় হবে, দিনের সময়সীমা বাড়বে, ফলে এবং সূর্যের তেজ বা দাপট রয়েছে, তাতে করে কি হবে না ধীরে ধীরে কিন্তু ভূপৃষ্ঠ উষ্ণ হবে, ফলে দিনের তাপমাত্রা অনেকটা বেড়ে যাবে এবং আস্তে আস্তে কিন্তু রাত্রের তাপমাত্রাও বাড়তে থাকবে। যত দিন বড় হবে ততই কিন্তু শীত এবার বিদায় নেবে। ফলে আগামী 23 তারিখের পর থেকে ধীরে ধীরে কিন্তু শীত বিদায় নিতে থাকবে এবং মোটামুটি ফেব্রুয়ারি মাসের একেবারে দ্বিতীয় সপ্তাহে, সেকেন্ড উইকে, প্রায় ফেব্রুয়ারি 10-12 তারিখের পর থেকে অনেকটাই শীত বিদায় নেবে এবং মোটামুটি বেশ ভালোই গরম পড়ে যেতে পারে, এমনই সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 10-12 তারিখে গিয়ে শীত পাকাপাকিভাবে খাতায় কলমে বিদায় নিতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। তো এই মুহূর্তে যে দেখা যাচ্ছে আগামী 22 তারিখ পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে, তার ফলে কিন্তু বৃষ্টি হতে পারে। আগামী 23, 24, 25 এই দিনগুলিতে বৃষ্টি হতে পারে পাহাড়ে, দার্জিলিং, কালিম্পং, কিছুটা আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতেও প্রভাব পড়তে পারে। বৃষ্টি হালকা হতে পারে, মেঘলা আকাশ থাকবে আগামী 23, 24, 25 এই দিনগুলিতে। 26 তারিখ পর্যন্ত এর প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। তবে দক্ষিণবঙ্গে এই পর্বে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। অর্থাৎ দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু আগামী বেশ কয়েকদিন হওয়ার কোনো রকম সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তো আসুন দর্শক বন্ধুরা, আমরা দেখে নেব যে আজকে কোথায়, কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা নেমেছে, জেলাগুলির যে সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কত নেমেছে এবং সর্বোচ্চ তাপমাত্রার পরিসংখ্যান দেখে নেব এক নজরে। তো শুধু দর্শকবৃন্দ, আজকে আসানসোলের মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে 9.9 ডিগ্রি সেলসিয়াস। দেখুন, আসানসোলে 9 ডিগ্রি মানে প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ভোরের তাপমাত্রা রেকর্ড হয়েছে এবং যেটা স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি কম, মানে বলা যায় যেটা স্বাভাবিক তাপমাত্রাই এই মুহূর্তে রয়েছে আসানসোলে। বহরমপুরের তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে 10.8 ডিগ্রি, যেটা স্বাভাবিকের থেকে 0.6 ডিগ্রি কম রয়েছে। বাঁকুড়ায় আজকে মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে 9.2 ডিগ্রি, যেটা স্বাভাবিকের থেকে 1.9 ডিগ্রি কম। বর্ধমানে আজকে মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে আজকে ভোরে 10.8 ডিগ্রি, যেটা বলা যায় যে প্রায় স্বাভাবিক তাপমাত্রা। দার্জিলিংয়ে আজকে মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে 4 ডিগ্রি সেলসিয়াস। ডায়মন্ড হারবারে 13 ডিগ্রি সেলসিয়াস আজকে মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে। দীঘাতে রেকর্ড হয়েছে 11.2 ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়িতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 9.5 ডিগ্রি। আলিপুরে 13.2 ডিগ্রি, যেটা স্বাভাবিকের থেকে 10.6 ডিগ্রি কম রয়েছে। দমদমে রেকর্ড হয়েছে 13.6, আর সল্ট লেকে রেকর্ড হয়েছে 14.6 ডিগ্রি সেলসিয়াস। নদিয়ার কৃষ্ণনগরে রেকর্ড হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। মালদায় সর্বনিম্ন টেম্পারেচার রয়েছে 12.5, আর মেদিনীপুরে রেকর্ড হয়েছে 10.6 ডিগ্রি সেলসিয়াস।
মুর্শিদাবাদে রেকর্ড হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়াতে রেকর্ড হয়েছে পুরুলিয়াতে হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস, এবং শ্রীনিকেতন, বোলপুর শ্রীনিকেতন রেকর্ড হয়েছে 8.8 ডিগ্রি সেলসিয়াস। বলে বুঝতে পারছেন তাপমাত্রা অনেকটাই বেড়েছে, এবং এই তাপমাত্রা 23 তারিখের পরে গিয়ে আরও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। 23 তারিখের পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে কিন্তু বাড়তে থাকবে।